আমি এই যে যার পাশে বসে আছি সে নিয়ে ভাইরাল সেলিব্রিটি আশামনির ভাই উজ্জ্বল ভাই আমার বন্ধু। ইনাদের সাথে অনেক খারাপ একদম খারাপ কিছু হয়েছে। এটা করছে পুরোটাই প্ল্যান ছিল রঞ্জুর। রঞ্জু লিগেন গাইবান্ধা জেলার একটা ছেলে, উনি যে কাজটা করেছে এটা ঠিক করে নাই। আর গাইবান্ধা জেলার মান ইজ্জত একদম শেষ করে দিয়েছে রঞ্জু। সে একটা একদম এত বাজে একটা ছেলে, তার বিষয়ে জানতাম না। তা আগে কেউই জানতো না। তার মনে যে এত দোষ কেউই জানতো না। সে আশামনির গাড়ি ওঠা থেকে শুরু করে আশামনিকে দেখতেই পারে না গাড়িতে। তাহলে তাকে কেন ইনভাইট করে আজ কক্সবাজার নিয়ে আসা অপমান হলো? করা হলো, আমাদেরকে এত হেনস্থা করা হলো। হেনস্থা করা হলো। সে নিজে ইচ্ছায় জেনে শুনে এই আশামনির সেলিব্রিটি আশা আপুর ফ্যামিলিকে এভাবে অপমানই করেছে। সে যে হোটেলে আমাদের রাখছিল সেই হোটেল থেকে আমাদের ফোনটা হারাইছে, তার কোনো তো দায়িত্ব বা কর্তব্য নাই। তিনি একটিবারের জন্য আমাদের পাশে আসেননি, একটিবারের জন্য বলেননি আপু কি সমস্যা হয়েছে চলেন আমরাও আছি আপনার পাশে, আমিও আছি। সেই দায়িত্ব কি জিনিস একদম বোঝে না। এই রঞ্জু একদম একদম ফালতু একটা ছেলে। এই যে খপ্পরে পড়বেন না। এ যদি কাউকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আপনারা অবশ্যই কেউ যাবেন না। এর থেকে সাবধান থাকবেন। এ খুব টাউট একটা ছেলে, স্বার্থবাদী একটা ছেলে। এ নিজের স্বার্থ দেখে মানুষের কি হচ্ছে হোক, মানে কি আর বলবো। এই যে আমরা স্ক্রিনে যে ছবিটা দিছি পাশে দেখেন, এই সেই রঞ্জু, গাইবান্ধা জেলার এই সেই রঞ্জু, একটা বাটপার একটা ছেলে রঞ্জু। রঞ্জু আপনাদের গাইবান্ধা জেলার মান সম্মান একদম ডুবাই ফেলছে।